আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি বাইন্যান্স ওয়েব থ্রি আরেকটা ইভেন্ট শেয়ার করব। তো ইতিপূর্বে কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে দুইটা ইভেন্ট শেয়ার করছিলাম বাইন্যান্স ওয়েব থ্রির। তো প্রথমটা থেকে অনেকেই $5 থেকে $50 পর্যন্ত প্রফিট করতে পারছেন। সেকেন্ড যেটা শেয়ার করছিলাম মাভের, তো মাভ সোয়াপ এবং লিকুইডিটি অ্যাড। তো যারা দুইটাই করছে তারা মোটামুটি $4-5 করে পাইছে, বাট বেশি প্রফিট হয়নি ওখান থেকে। যারা একটা করছে তারা কিন্তু $1-2 $5 পর্যন্ত পাইছে। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো এটা হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি আরেকটা ইভেন্ট। এখানে 1 মিলিয়ন পলিহেদ্রা টোকেন তারা রাখছে এয়ারড্রপ হিসেবে, অর্থাৎ এখানে 1 মিলিয়ন টোকেন তারা দিবে। এখন কত ভ্যালু আসবে এটার আমরা সঠিক জানি না, বাট আপনারা চাইলে কিন্তু এটাতে জয়েন করতে পারেন। তো এখানে জয়েন করার জন্য মোটামুটি আপনার $3 থেকে $4 মতো খরচ হবে। তো যাদের কাছে আসে তারা কিন্তু জয়েন করতে পারেন। তো আমি পুরো জয়েনিং প্রসেসটা বলে দেবো, তার আগে আপনাদেরকে বলবো এখানে জয়েন করতে আপনাদের যেটা দিয়ে জয়েন করা ভালো হবে আমি সেটাই এখানে রেখে দিয়েছি। অর্থাৎ আপনাকে কিছু বিএনবি লাগবে এবং একটা মেটিক পরিমাণ যদি রাখেন, অর্থাৎ $1 বা একটা মেটিকও আপনি এখানে ডিপোজিট করতে পারেন আপনার ওয়েব থ্রিতে, আপনার মেটামাক্স থেকে বা আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে, বা আপনি সি ওয়ালেট দিয়েছিলাম ওখান থেকেও নিতে পারেন। এবং $3-4 অর্থাৎ $3 থেকে $3.5 বা $4 বিএনবি রাখবেন। দেখা যাক কতটুকু হয়। মানে এখানে কিন্তু যা করবেন এটা খরচ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ $3-4 কিন্তু এখানে খরচ করে কাজটা আপনাকে করতে হবে। তো যেহেতু এখানে 1 মিলিয়ন রিওয়ার্ড পুল রয়েছে, তো এখান থেকে কিন্তু পাওয়ার চান্সটা বেশি, অর্থাৎ প্রফিট পাওয়ার চান্সটা বেশি। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা দেখাই। তো জয়েন করার জন্য আপনারা এখানে যে 1 মিলিয়ন পলিহেদ্রা টোকেনের ইয়েটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো আমি কিন্তু ভাই আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এখানে কীভাবে জয়েন করবেন, কারণ অনেকেই বুঝবেন না হয়তো, তাই লাইভে দেখাচ্ছি। তো এটা কিন্তু আপনারা এই মাসের 28 তারিখ পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ অ্যাক্টিভিটি ইভেন্ট এখানে দেখুন 29 তারিখ পর্যন্ত। এই যে দেখুন এখানে বলছে এইখানে, সরি, এটা এন্ড হবে 4 তারিখ, মানে মার্চ মাসের 4 তারিখে এটা এন্ড হবে, অর্থাৎ এখনও অনেক সময় রয়েছে। বাট আপনারা যত আর্লি স্টেজে করতে পারেন আপনাদের জন্য ভালো। তো এখান থেকে আপনাদের জয়েন করার জন্য এই যে জয়েন ক্যাম্পেইন নামে যে অপশনটা আছে, এই জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন। করলে আপনাকে স্টার্ট মিশন নামে একটা অপশন পাবেন, জাস্ট স্টার্ট মিশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন দুইটা টাস্ক রয়েছে, একটা রয়েছে জেকে ব্রিজ ইউজ করে আপনাকে টোকেন ট্রান্সফার করতে হবে, আর একটা হচ্ছে এখানে সেকেন্ড টাস্কটা রয়েছে জেকে ব্রিজ ইউজ করে আপনাকে এনএফটি ট্রান্সফার করতে হবে। তো দুইটা টাস্কে কিন্তু অনেকেই বুঝবেন না, একটু ক্রিটিক্যাল, বাট আমি একদম ইজিভাবে বুঝাবো, আপনি ইজিলি করতে পারবেন। তো এখান থেকে প্রথম টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে। প্রথম টাস্কটাতে তারা কী বলছে যে ট্রান্সফার এনি অ্যামাউন্ট অফ বিএনবি ইউএসডিটি অর ইথিরিয়াম, অর্থাৎ আপনাকে ট্রান্সফার করতে হবে যে কোনো অ্যামাউন্টে 10 সেন্ট হোক 5 সেন্ট হোক, বিএনবি অথবা ইউএসডিটি অথবা ইথিরিয়ামে, এবং অবশ্যই বিটুইন টু নেটওয়ার্কস, অবশ্যই দুইটা নেটওয়ার্কে পাঠাইতে হবে। হয়তো আমি বলতেছি আপনারা বুঝতেছেন না, বাট আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখাবো, তখন বুঝবেন যে দুইটা নেটওয়ার্কে আপনি কীভাবে করবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো এটাতে বিএনবি দিয়ে কাজ করার জন্য, যেহেতু বিএনবি ফি একদমই কম লাগে, আর ইউএসডিটি ইথিরিয়াম ফি কিন্তু ভাই বেশি লাগবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে জয়েন করে নিই। তো এখানে আমরা কি করবো, এই যে ট্রান্সফার নাও যে অপশনটা দেখতেছেন, অর্থাৎ আমরা এটার উপর ক্লিক করে দেবো। তো চলুন আমি দেখাই। তো এখান থেকে আমি কি করবো, ট্রান্সফার নাওয়ের উপর ক্লিক করে দেবো, আমাদেরকে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে এসেছে। আমরা এখানে কী করবো, প্রথমত আমাদের ওয়ালেটটা কানেক্ট করবো। তো ওয়ালেট কানেক্ট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, করে আপনি আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট যেটা আছে ওইটা কানেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। তো আমার বাইন্যান্স ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে অবশ্যই আপনাকে একটা ট্রান্সফার করতে হবে, মানে দুইটা ট্রান্সফার করতে হবে। একটা হচ্ছে এখানে দেখুন ইথিরিয়াম দেওয়া আছে, তো আমরা এখানে কী করবো, ইথিরিয়ামটাকে এখানে আমরা বিএনবিতে করে নেব। তো আমরা এখানে ইথিরিয়াম দিয়ে করবো না, কারণ ফি যাবে বেশি, আমরা এখানে বিএনবি সিলেক্ট করে দেবো। তো আমরা দুইটা করবো, একটা হচ্ছে বিএনবি থেকে ওপি বিএনবি, তারপরে আমরা করব কম্বো, মানে যেহেতু দুইটা এসে এখানে আমরা দুইটা করব। তো আমরা প্রথমে আগে কী করি, ওপি বিএনবি করি। তো এখান থেকে আপনি যে কোনো অ্যামাউন্ট আপনার যেটা ইনভেস্ট করছেন তার থেকে যে কোনো অ্যামাউন্ট আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। তো আমি 0.001 দিচ্ছি এখান থেকে, দেখি এখান থেকে, হ্যাঁ এই যে ট্রান্সফার অপশনটা মানে এনেবল আছে, আমি জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি। আপনাদের সামনে আমি লাইভ দেখাচ্ছি। তো ট্রান্সফারে ক্লিক করলাম, এখানে কনফার্মেশন যাচ্ছে। ফি কিন্তু খুব কম কাটে এখানে। তো তবু দেখা যাক কত ডলার এখান থেকে টোটাল আমাদের খরচ হয়, আপনারা তো লাইভে দেখতে পারবেন। আমি কিন্তু $3.75 নিয়েছিলাম বিএনবি, তো এখান থেকে আমাদের 13 সেন্টের মতো কেটে নিচ্ছে আমাদের ট্রান্সফার ফি বাবদ। তো এখান থেকে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 13 সেন্টের মতো ফি কাটতেছে। তো আমি এখান থেকে আমার পাস কিটাকে ইয়ে করে দিচ্ছি, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এনেবল করে দিচ্ছি এখান থেকে। তো আমি দিয়ে দিলাম, দেখুন এখান থেকে কনফার্মেশন হচ্ছে, আমাদের কিন্তু এইটা ট্রান্সফার হয়ে যাবে। তো একটা দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে দেখুন আমাদের একটা ট্রান্সফার কিন্তু কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমরা 0.01 বিএনবিকে আমরা ওপি বিএনবিতে কনভার্ট করছি। এখন আমরা কী করবো, আরেকটা ট্রানজ্যাকশন করবো। তো আরেকটা ট্রানজ্যাকশন করার জন্য আমরা কী করবো, এই যে ট্রানজ্যাকশন
ট্রান্সফার এগিন নামে যে অপশনটা দেখতেছেন, আমরা ট্রান্সফার এগিনে ক্লিক করব, করে আমরা বিএনবি সেন আছে উপরে, এটা ঠিক থাকবে, অর্থাৎ এখানে বিএনবি সেনটা ঠিক রাখবেন, রেখে নিচে এই যে ওপি বিএনবিটা আছে এই ওপি বিএনবিটাকে চেঞ্জ করে দেবেন। তো আমি এখানে ওপি বিএনবিটাকে এখানে আমি কম্বো নেটওয়ার্কে করে দিচ্ছি, দিয়ে আবারও আমি সেম রেশিওতে আমি দিচ্ছি এখানে, অর্থাৎ 0.001-এ আমি আবারও ট্রানজ্যাকশন করছি, অর্থাৎ ট্রান্সফার করে দিচ্ছি। তো এখান থেকে আমি 2টা ট্রান্সফার করে দিব, আপনারা দেখতেছেন লাইভে আমি করতেছি। তো দেখি কত ফি কাটে এবার। তো আবারও 13 সেন্টের মধ্যে ফি কাটতেছে, আমি আবারও কনফার্ম করে দিলাম। তো ভাই যেহেতু লাইভ দেখাচ্ছে ভিডিওটা কিন্তু লং হবে, আর অবশ্যই আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের টেলিগ্রামে যুক্ত হননি দ্রুত যুক্ত হবেন। এখানে কিন্তু আমরা বিভিন্ন আর্নিং রিলেটেড যে অফারগুলো রয়েছে সেরা অফারগুলো আমরা শেয়ার করি, যেগুলো থেকে আপনার ভালো একটা প্রফিট হবে। তো এখানে আমি লাইভে দেখাচ্ছি 2টা আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে, অর্থাৎ আপনি তো আমাদের 2টা ট্রানজ্যাকশন শেষ। এখন আমরা কী করবো, ব্যাক করে দেখবো যে টাস্কটা আমাদের ভেরিফাই হয় কিনা, যেহেতু তারা বলছে এনি অ্যামাউন্ট এবং বিটুইন 2 নেটওয়ার্কে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে বলছে। তো আমরা কী করবো, এই যে ভেরিফাই অপশনটা রয়েছে জাস্ট ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দেবো, দেখি কী বলে তারা। তো একটু ওয়েট করি আমরা। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে গেল। তো আমি আপনাদের রিকমেন্ড করব, তো আমি 0.001 বসাইছিলাম, আপনারা 0.002 বসাবেন, অর্থাৎ 2টাতে 002 বসাবেন, ওটা বেশি যাবে না, অর্থাৎ 0.002 উইথ বিএনবি করে বসিয়ে ট্রানজ্যাকশন করলে আপনাদের দ্রুত হবে। তো আমার যা করছি তাতেই হয়েছে, বাট আমার একটু আবার আমাকে ট্রানজ্যাকশন করতে হয়েছে 1 পয়েন্ট করে। তো আপনি এখানে 0.002 করবেন, তাহলে আপনার এটা কমপ্লিট হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমরা দ্বিতীয় টাস্কে যাব। দ্বিতীয় টাস্কটা এখানে কী বলছে আমরা দেখি। তারা বলছে ট্রান্সফার এনি এনএফটি বিটুইন এনি 2 নেটওয়ার্ক, অর্থাৎ আবারও বলতেছে আমাদেরকে একটা এনএফটি ট্রানজ্যাকশন করতে হবে যে কোনো 2টা নেটওয়ার্কে। তো সেম লাইক এটা আমরা যেমন এখানে কয়েন আমাদের যে ক্রিপ্টো আমরা ডিপোজিট করলাম আর ট্রান্সফার করলাম, এখানে আমাদেরকে এনএফটি ট্রান্সফার করতে হবে। তো আমরা কী করবো, জাস্ট সিম্পলি এই যে ট্রান্সফার নাও নামে যে অপশনটা দেখতেছেন, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করে দিলে আমাদেরকে তারা আবারও মানে জেকে ব্রিজে নিয়ে যাবে। তো জেকে ব্রিজ ইউজ করার কারণে কিন্তু আমরা ইন ফিউচারে জেকে ব্রিজের নিজস্ব টোকেনও পাইতে পারি, কারণ এখানে যত ট্রানজ্যাকশন করবেন আপনার জন্য তত ভালো আর কি। তো এখান থেকে 1 ঢালে 2 পাখির মতো আর কি। তো এখানে আপনারা কী করবেন, এখানে এসে আর আপনার কোনো কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট এখানে এসে সিলেক্ট নেটওয়ার্ক করে দেবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো এখানে বিএনবি আর পলিগন দিয়ে আপনাদের 2টা কাজ করতে হবে। তো আমি এখানে প্রথমত আমি বিএনবিটা করে নিচ্ছি, এখানে বিএনবি সিলেক্ট করে দিলাম, এখানে বিএনবি সেন্ড সিলেক্ট করলাম। করার পরে ভাই এখানে নিচে দেখুন কয়েকটা অপশন রয়েছে, একটা আছে এই যে এখানে দেখুন ইম্পোর্ট মাই এনএফটি, গ্যালারি, তারপরে ক্রিয়েট এনএফটি। তো এখানে 3টা অপশনের ভিতরে আপনি জাস্ট কী করবেন, এই গ্যালারি অপশনটাতে ক্লিক করে দেবেন মাঝের, এই যে গ্যালারি অপশনটা দেখতেছেন, জাস্ট গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। এখানে একটা ইভেন্ট চলতেছে, অর্থাৎ পলিহেদ্রার কিন্তু নিজস্ব একটা ইভেন্ট চলতেছে, এনএফটি ইভেন্ট। আপনারা কিন্তু এই এনএফটিটা মিন করলে আপনাদের জন্য সুবিধা হবে, পরবর্তীতে সেল করতে পারবেন। তো এই এনএফটিটা আপনাকে এখান থেকে মিন্ট করে নিতে হবে। তো কিসে মিন্ট করবেন, যেহেতু আপনারা বিএনবি সেনে সিলেক্ট করছেন, তো আপনি কী করবেন, এখান থেকে বিএনবি সেনটা সিলেক্ট করবেন, এইটা কিন্তু বিএনবি সেন। তো আমি এখান থেকে বিএনবি সেনে এটাকে মিন্ট করে নেবো। আমি বিএনবি সেন সিলেক্ট করলাম, দেখুন আমি বিএনবি সেন সিলেক্ট করে এটার ক্লাইম অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে খুব কম ফি দিয়ে কিন্তু এটা ক্লাইম করা যাবে, কারণ এটা ক্লাইম করতে অতটা ফি লাগে না। দেখুন 11 সেন্ট নিচ্ছে। আমরা এখান থেকে জাস্ট এটাকে কনফার্ম করে দিব, আর এখানে পাস কি এনেবল করে দিব। তো এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট এখান থেকে বাই হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে ক্লাইম হয়ে যাবে। তো দেখুন ক্লাইম হওয়ার পর আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখান থেকে দেখুন আমাদের এটা ক্লাইম হয়েছে। এই যে জেকে ব্রিজ এনএফটি নামে যে অপশনটা দেখতেছেন, এইটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ওইটার উপর ক্লিক করে দিচ্ছি এখান থেকে জেকে ব্রিজ এনএফটির উপর। তো দেখুন আমাদের কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং আইডি নাম্বার কিন্তু অটোমেটিকলি বসে গেছে। এই দেখুন কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং আইডি নাম্বারটা অটোমেটিকলি বসে গেছে, যেহেতু আমরা এটা ক্লাইম করছি। তো আমরা এখানে কী করবো, নিচের দিকে যে কনফার্ম ইম্পোর্ট নামে যে অপশনটা দেখতেছেন, এটাতে ক্লিক করে দেবো। তো আমরা কনফার্ম ইম্পোর্টে ক্লিক করি। এখান থেকে আবার নেক্সট অপশনটাতে দেখতেছেন, নেক্সটে ক্লিক করব। করার পর এই যে এখন আমরা এখানে একটা নেটওয়ার্ক আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনার ইচ্ছা মতো একটা নেটওয়ার্ক এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আমার ওপিবিএনবিটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমি ওপিবিএনবি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি কী করবো, এই যে নেক্সট অপশনটা দেখতেছেন, আমি ভাই কিন্তু A to Z ভালো করে বুঝাচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। তো আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখবেন অ্যাপ্রুভ অপশন একটা এনেবল হবে, এই যে অ্যাপ্রুভ অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো অ্যাপ্রুভে ক্লিক করবেন, এখান থেকে আপনাকে মেবি কিছুটা ফি দিতে হবে, আপনার বিএনবি ফি। তো এখান থেকে দেখুন ভাই আমি লাইভ দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন বেশি না 7 সেন্টের মধ্যে অ্যাপ্রুভ ফি কাটতেছে, আমি অ্যাপ্রুভ করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে এখন করতে হবে কি, কনফার্ম করতে হবে। অর্থাৎ এখান থেকে অ্যাপ্রুভ করার পর এটা কিন্তু আমাদেরকে কনফার্ম করতে হবে। তো এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। তারপরে আরেকবার মেবি ট্রানজ্যাকশন করতে হবে, এই যে ট্রান্সফার করতে হবে। এখন আমরা কী করব, ট্রান্সফার করবো, অর্থাৎ আমাদের এনএফটিটাকে আমরা ওপিবিএনবিতে ট্রান্সফার করলাম। আমরা মানে বিএনবিতে কিনছিলাম, এখন আমরা ওটাকে কী করবো, ওপিবিএনবিতে ট্রান্সফার করে দেবো। তো আমি এখান থেকে ওপিবিএনবি কনফার্ম করে দিচ্ছি। এখান থেকে আমার কনফার্ম হয়ে যাচ্ছে। তো এখান থেকে আবার পাস কি দিব। তো আমি লাইভ দেখাচ্ছি ভাই, আর অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন এবং আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন।
তো দেখুন এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেল, অর্থাৎ আমাদের প্রথম একটা এনএফটি কিন্তু বিএনবি চেইন থেকে বিএনবি চেইনে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমাদের আরেকটা করতে হবে। তো আমরা আর কোন এনএফটি করব, আমাদের যেহেতু দুইটা ট্রানজ্যাকশন করতে বলছে, একটা আমরা করলাম, আমরা আবারও কী করব, এখান থেকে ট্রান্সফার অ্যানাদার অ্যাগেইন নামে যে অপশনটা আছে আমরা ওইটার উপর ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে ট্রান্সফার অ্যাগেইনের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনাদের দেখাচ্ছি লাইভে, আমি এখান থেকে ট্রান্সফার অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আবার আমরা এখানে আবারও একটা নেটওয়ার্ক সিলেক্ট করব। তো আমরা একবার যেহেতু বিএনবি চেইন সিলেক্ট করছিলাম, এখন বিএনবি চেইন কিন্তু হবে না। তো আমরা এখানে কী করব, পলিগন, যেহেতু আমি আপনাদের মেটিক রাখতে বলছিলাম, এখান থেকে আপনারা পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করে দেওয়ার পর আপনি আবারও গ্যালারি অপশনে যাবেন। এই যে এখানে যে গ্যালারি অপশনটা দেখতেছেন, এই গ্যালারি অপশনটাতে আপনারা যাবেন, গিয়ে আপনাকে আবারও একটা এনএফটি এখান থেকে মিন্ট করে নিতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি, গ্যালারিতে যাই। যাওয়ার পরে এখন আমরা কী করব, এখান থেকে যেহেতু আমরা বিএনবিতে নিছি, এখন আমরা পলিগনটা সিলেক্ট করে দিয়ে পলিগনের এনএফটিটা আমরা এখান থেকে মিন্ট করব। তো আমি পলিগন সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে যে ক্লাইম অপশন দেখতেছেন, ক্লাইম করতেছি, এখান থেকে কিন্তু পলিগন ফি যাবে। এই জন্য আমি আপনাদের বলছিলাম যে পলিগন মেটিক আপনারা আপনাদের ওয়ালেটে রাখুন, এখানে টাস্কগুলো ইজিলি কমপ্লিট করার জন্য। তো দেখুন এখানে ট্রানজ্যাকশন যাচ্ছে, আমি এখানে ট্রানজ্যাকশন করে দিচ্ছি, একটু ওয়েট করেন। তো দেখুন কনফার্মেশন এসেছে, মাত্র 0.1 সেন্টের মতো এখান থেকে পলিগন মেটিক ফি কাটবে। তো এখান থেকে আমি আবারও কনফার্ম করে দিচ্ছি এটাকে। তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবেন বাইন্যান্সে, তাহলে আপনাদের খুব সুবিধা হবে, নাহলে বারবার অথেন্টিকেশন কোড, ভেরিফিকেশন মেইল দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমরা এটাকে কিন্তু ক্লেম করে নিচ্ছি, অর্থাৎ পলিগন মেটিকে আমরা এনএফটিকে ক্লেম করে নিচ্ছি এবং এটাকে আমরা ট্রান্সফার করবো। আবার দেখুন এখানে আমাদের পলিগন মেটিকে এটা কিন্তু ক্লেম করা হয়ে গেছে। এখন আমরা কী করবো, আবারও জেকে ব্রিজ এনএফটিতে ক্লিক করব, করে দেখুন এখানে কিন্তু আমাদের এনএফটির কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট আইডি কিন্তু শো করতেছে। তো এখন আমরা কী করব, নিচে যাব, নিচে গিয়ে আমরা কী করব, ডিরেক্টলি যে কনফার্ম অপশনটা দেখতেছেন, এই যে কনফার্ম ইম্পোর্ট, এই কনফার্ম ইম্পোর্টে ক্লিক করব। আমাদেরকে আবারও নেক্সট করতে হবে, নেক্সট করব। নেক্সট করার পর এখন আবারও আমরা এখানে কি সিলেক্ট করব, এখানে আরেকটা আপনাকে যে কোনো একটা চেইন আপনি এখানে কী করে দেবেন, সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সিলেক্টে ক্লিক করে এখান থেকে আমি কম্বোটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে কম্বো সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। করার পরে দেখি এখান থেকে অ্যাপ্রুভ অপশন আসছে, এখান থেকে এই যে অ্যাপ্রুভ অপশন আছে, আপনি অ্যাপ্রুভ করে দেবেন। প্রথমত আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের কনফার্মেশন যাচ্ছে, একটু অপেক্ষা করি। তো দেখুন আবারও 0.1 সেন্টের মতো ফি কাটতেছে। তো একটা মেডিক রাখলেই কিন্তু আপনার অর্ধেকেরও কম খরচ হবে। তো এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি 5 কি ইনেবল করে দিচ্ছি। আমি কিন্তু লাইভে দেখাচ্ছি ভাই, ভিডিওটা তাই লং হচ্ছে, আপনাদেরকে ধৈর্য ধরে দেখে কাজটা করতে হবে, কারণ এইগুলো কাজ ভুল করলে কিন্তু পেমেন্ট করবে না আপনাকে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনি যদি ভুল করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না। তো এখন আমাদের দেখুন এখন ট্রান্সফার করতে হবে, অর্থাৎ আমরা এখন কি করব, আমাদের যে পলিগনের এনএফটিটা আছে আমরা এটা কম্বোতে ট্রান্সফার করে দেবো। তো আমরা জাস্ট এটা ট্রান্সফারে ক্লিক করব, করার পরে আবারও আমাদের এখনও একটু ফি বেশি কাটবে, কারণ ট্রান্সফারের ফি বেশি কাটে। তো দেখি, হ্যাঁ এখনও 1 সেন্টের মতোই কাটতেছে। তো আমি এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এখানে 5 কিতে আমি এনেবল করে দিচ্ছি 5 কিটা। তো এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু মোটামুটি দুইটা কাজই কিন্তু কমপ্লিট হলো, অর্থাৎ এনএফটি আমরা দুইটা নেটওয়ার্কে ট্রান্সফার করে দিলাম এবং এটা কিন্তু আমাদের কাজ ওকে। অর্থাৎ এখন দেখুন আমাদের কি হলো, পলিগন থেকে কম্বোতে আমরা ট্রান্সফার করে দিলাম। একবার আমরা কি করলাম, বিএনবি থেকে বিএনবিতে করলাম, এবার পলিগন থেকে আমরা কম্বোতে করলাম। অর্থাৎ আমাদের দুইটা, ওরা বলছে যে কমপক্ষে দুইটা নেটওয়ার্কে আমাদেরকে ট্রান্সফার করতে হবে, তাহলে ওই টাস্কটা কমপ্লিট হবে। এখন আমরা দেখি টাস্কটা আমাদের কমপ্লিট হয় কিনা। তো আমি ব্যাক দিয়ে দেখি যে টাস্কটা কমপ্লিট হয় কিনা। তো এখন আমরা এখানে এসে জাস্ট কী করবো, এই যে ভেরিফাই অপশন যে দেখতেছেন, ভেরিফাই টাস্কের উপর আমরা ক্লিক করব। তো আশা করি আমাদের হবে। হ্যাঁ দেখুন আমাদের দুইটা ভেরিফিকেশন হয়ে গেল। তো এখান থেকে আমরা দেখুন প্রথমটা করছি 50,000 টোকেন, 50 লাখ টোকেনের জন্য এটা। অর্থাৎ এখান থেকে আমরা প্রথম 50 লাখ টোকেনের জন্য প্রথম টাস্কটা, তারপর দ্বিতীয়টা হচ্ছে 50 লাখ টোকেনের জন্য। তো আমরা দুইটাই করলাম, অর্থাৎ আমরা 1 মিলিয়ন টোকেনের জন্য এলিজেবল আছি। আশা করি এখান থেকে একটা ভালো প্রফিট হবে। তো প্রত্যেকেই কাজটা করে নিন ভিডিও দেখে। তো আমি ভিডিও দিতে চাইছিলাম, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কারণ ভাই এইগুলো কিন্তু রেফার কমিশন নেই, জাস্ট আপনাদের সাথে কিন্তু আমি ভিডিওটা মেক করে দিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।